একটানেই মুখে ও শরীরের অবাঞ্ছিত লোম দূর করো খুব সহজে, কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে এটা করে তোমাদের স্কিনটা হবে ফর্সা ও ধবধবে, আর মুখে ও গা হাত পায়ের অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের মুখে ও গা হাতে পায়ের অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজে দূর করো। সেটা হচ্ছে বন্ধুরা, আমি এখানে 2 চামচ চিনি নিয়েছি আর দেব একটা গোটা লেবু। তোমরা এখানে লেবুর রস দেবে, তোমরা কিন্তু এখানে জল দেবে না। লেবুর রসের সঙ্গে তোমরা এখানে চিনি দেবে। তো দুটোকে ভালো করে একসাথে মিশিয়ে নেবে। দেখবে এটা একটু পর এভাবে টানাটানি করে বা মেশালে কিন্তু এটা গলে যাবে। আর একটা লেবুর রস পুরো দেবে তোমরা, এতে কিন্তু তোমরা জল দেবে না, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে। আর এর সঙ্গে তোমরা একটা জিনিস দেবে, সেটা হচ্ছে বন্ধুরা কস্তুরি হলুদ। 3টে জিনিসকে তোমরা ভালো করে মিশিয়ে নেবে। আর এই 3টে জিনিস কিন্তু সবার বাড়িতেই আসে থাকে, বা দেখবে তোমরা যখন পার্লারে যাও তো তোমাদের কিন্তু অনেক টাকায় খরচা হয়, কিন্তু বাড়িতে বসে তোমরা এই রেমেডি করে তোমরা কিন্তু এটা লাইভ রেজাল্ট দেখতে পারবে। আর এটা তোমাদের দুভাবে দেখাচ্ছি। যখন তোমরা গ্যাসের আঁচে এবার ডাইরেক্ট বসাবে তখন কিন্তু জিনিসটা দেখবে পুড়ে যাবে। তো তোমাদের দেখাচ্ছি, এটা দিয়ে কিন্তু তোমরা নাড়তে থাকবে। আর সেকেন্ড স্টেপ হচ্ছে তোমরা ডাইরেক্ট না বসে যদি এভাবে লোহার কোনো কড়াই বা তাওয়া থাকে, বা অথবা তোমরা গরম জলের মধ্যে বসালে কিন্তু একটু বেশি টাইম লাগবে, কিন্তু যখন লোহার কড়া বা তাওয়ার মধ্যে তোমরা বাটি বসিয়ে করবে তখন কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আর যখন তোমরা এটা ডাইরেক্ট গ্যাসে পোড়াবে তখন দেখবে পাত্রটা কিন্তু পুড়ে যাবে আর জিনিসটা ভালোভাবে রেডি হবে না। তো তোমরা ডাইরেক্ট বসাবে না। তো তোমাদের দেখানোর জন্যই আমি দুভাবে দেখালাম। আর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তোমরা ভাবছো যখন এটা রেডি হবে তোমরা বুঝবে কি করে? যখন এটা রেডি হয়ে যাবে তখন তোমরা এটাকে নাড়তে থাকবে। তারপর কিন্তু অপর একটা পাত্রে জল নেবে, নর্মাল জলই নেবে। এটা তোমাদের বোঝানোর জন্যই বলছি যে তোমরা অনেকে বুঝতে পারবে না যে এটা যদি রেডি হয়ে যায়, অনেকে সেটা বুঝতে পারে না বা কীভাবে জানবে। তো এইভাবে বাটিটা যখন মনে হবে তোমাদের ভালোভাবে হয়ে গেছে তখন তোমরা একটা বাটির মধ্যে জল নেবে, আর জল নিয়ে এভাবে দেখবে যে নিচে জিনিসটা বসে গেছে, তখন ভাববে এটা কিন্তু হয়ে গেছে। আর যখন এটা নিচে বসবে না, ওপরে ভাসবে, তখন তোমরা ভাববে এটা তোমাদের রেডি হয়নি। এরপর কিন্তু তোমরা এটাকে হালকা ঠান্ডা অবস্থায় লাগাবে। সবার প্রথমে কিন্তু অবশ্যই তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে। আর ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর আমি এখানে কিন্তু বেসন, আমরা যেখানে যেখানে লোম তুলব তার ওপরে কিন্তু ফার্স্টে কিন্তু আমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর এর উপরে আমরা পুরো বেসন দিয়ে এটাকে লাগিয়ে নেব। আর বেসন দিয়ে যখন তোমরা এটা লাগাবে দেখবে এটা তোমাদের লোমটা খুব সহজে উঠে যাবে। তাছাড়া যদি মুখের মধ্যে অয়েল ক্রিম বা কোনো কিছু থাকে তাহলে কিন্তু লোম ওঠার সময় কিন্তু একটু প্রবলেম হবে, তাই বেসন কিন্তু সবার বাড়িতেই থাকে। তো যখন তোমরা এটা বেসন দিয়ে দেবে তাহলে দেখবে তোমাদের তুলতে খুব সুবিধা হবে। আর যদি অয়েল ক্রিম বা কোনো কিছু থাকে বা তেল কোনো কিছু থাকে তখন কিন্তু তোমাদের এটা উঠবে না। আর বেসন দেওয়ার পর কিন্তু সেটা অয়েলটা বেসনে শোষে নেওয়ার পর কিন্তু তোমরা এরপর যেটা বানাবে এটা লাগিয়ে নেবে। এটা কিন্তু হালকা উষ্ণ থাকবে, তখনই গরম, তখন তোমরা লাগাবে। তোমরা কিন্তু বেশি গরম অবস্থায় তোমরা কিন্তু এটা লাগাবে না। হালকা উষ্ণ গরম থাকবে তখন তোমরা এটা এইভাবে করে লাগিয়ে নেবে। তোমরা যেখানে যেখানে লোম তুলবে তোমরা সেখানে তোমরা এইভাবে করে লাগিয়ে নেবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকেও বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমেডি করতে পারবে। এটা করে তোমাদের সারা জীবনের মতন মুখের সমস্ত ও গা হাতে পায়ে অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর হয়ে যাবে। আর এইভাবে করে তোমরা পুরো মুখের মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নেবে ও হাতের মধ্যেও তোমরা যখন ব্যবহার করবে হাতেও কিন্তু তোমরা প্রথমে যে আমি বেসন দিয়েছিলাম তার ওপরে এটা লাগাবে। তাতে দেখবে তোমাদের লোম তুলতেও সুবিধা হবে আর লোমটা খুব সহজে উঠে যাবে।
আর এটা এইভাবে করে হাতে ও পায়ের মধ্যে তোমরা এইভাবে করে লাগিয়ে নেবে। এটা লাগানোর পর দেখবে তোমাদের 5 থেকে 7 মিনিট পর দেখবে স্কিনটা টান টান হবে। আর দেখবে তখন ভাববে বা এটা শুকনো শুকনো হয়ে যাবে, তখন তোমরা কিন্তু লোমগুলো খুব সহজেই তুলতে পারবে, বেশি রাখার তোমাদের প্রয়োজন হবে না। এরপর কিন্তু এটা হচ্ছে বন্ধুরা কাপড়ের ব্যাগ। কাপড়ের ব্যাগ এখন কিন্তু প্রায় সবার বাড়িতেই থাকে। তো কাপড়ের ব্যাগ তোমাদের দেখাচ্ছি। আর কাপড়ের ব্যাগটাকে জাস্ট আমি তোমাদের দুভাবে দেখাবো, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেভাবে করে লোমটা তুলতে পারবে। তোমরা কাপড়ের ব্যাগটাকে আঙুলের মধ্যে জাস্ট লম্বা আকারে নিয়ে ভালো করে জাস্ট এইভাবে এক টানেই তোমরা, আমি যেভাবে করছি এক টানেই তোমরা করবে, জাস্ট এক টানে টেনে জাস্ট তুলবে। এতে তোমাদের খুব সহজেই লোমগুলো উঠে যাবে আর পেনফুল হবে না, আর কোনো কিছুই হবে না, জাস্ট খুব সহজেই লোমগুলো উঠে যাবে। জাস্ট এইভাবে দেবে আর দিয়ে জাস্ট এক টানেই তোমরা তুলবে। যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে জাস্ট কাপড়ের ব্যাগটাকে হাতের মধ্যে ভালো করে ভাঁজ করে বা করে নেবে। নেওয়ার পর জাস্ট এইভাবে করে এক টানে করে করবে, দেখবে সব লোমগুলো কিন্তু উঠে যাবে। এটা তোমরা মুখে ও কানের 4 সাইডেও তোমরা যেভাবে আমি করছি জাস্ট এইভাবে করবে, দেখবে এক টানে খুব সুন্দরভাবে এটা কিন্তু উঠে যাবে। এটা করতে তোমরা তো দেখতেই পেলে যে কোনো খরচা হবে না তোমাদের। আর পার্লারে যেয়েও তোমাদের বেশি টাকার খরচা করো তোমাদের প্রয়োজন হবে না। জাস্ট তোমরা বাড়িতে থাকা জিনিস দিয়ে এটা করে খুব সহজে মুখে হাতে পায়ের অবাঞ্ছিত লোম তোমরা দূর করতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো তোমাদের আমি প্রথমে একটা স্টেপ দেখালাম, যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেটাতেই করবে। সেকেন্ড স্টেপ আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে কাপড়ের ব্যাগটাকে জাস্ট এইভাবে লাগিয়ে নিয়ে তারপরে লোমকূপের অপোজিট করে জাস্ট এক টানে তোমরা করবে, দেখবে এতেও কিন্তু খুব সহজেই লোমগুলো উঠে যাবে। তো আমি এটা দুভাবে তোমাদের দেখালাম, কারণ তোমাদের যেটাতে সুবিধে তোমরা যেটাতে কমফোর্টেবল তোমরা সেটাই ব্যবহার করবে। প্রথম স্টেপ তোমরা ওইভাবে করতে পারো, আর সেকেন্ড স্টেপ যেভাবে বললাম তোমরা এভাবেও তোমরা করতে পারো। এতে দেখবে জাস্ট এইভাবে করবে, ওপর থেকে নয় নিচ থেকে। ঠিক দেখতেই পাচ্ছ তোমরা আমার মুখে যতটুকু লোম ছিল সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে। জাস্ট লোমকূপের অপোজিট সাইডে তোমরা এইভাবে করে নেবে। এতে তো লোমটাও উঠবে আর স্কিনটা কিন্তু টান টান হবে, কোনো রকম পেনফুলও হবে না, আর স্কিনটা কিন্তু পুরো চকচকে হবে। আর এইভাবে তোমরা হাতের মধ্যে জাস্ট এইভাবে করে লাগিয়ে নেবে। প্রথমে আমি যেভাবে দেখালাম হাতের মধ্যে তোমরা আঙ্গুল দিয়েও করতে পারো, না হলে তোমরা এটা এক টানেও তোমরা করতে পারবে। যেটা তোমাদের সুবিধে হবে তোমরা সেই পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করবে। দেখতেই পাচ্ছ জাস্ট এইভাবে এক টানে দেবে। তো আমার হাতেও লোম নেই, তো তোমাদের দেখাচ্ছি, মানে যতটুকু লোম ছিল অতটুকু কিন্তু নেই, তো পরিষ্কার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা সেই যা লোম থাকবে তোমরা এক টানে করবে, দেখবে এক টানে সমস্ত লোম উঠে যাবে খুব সহজেই এই পদ্ধতি করে। আর এটা করে তোমাদের দেখতেই পাবে, তো কোনো খরচা হবেই না। আর স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ যতটা লোম ছিল একটাও কিন্তু কোনো লোম নেই, খুব সহজেই লোমগুলো সব কিন্তু উঠে গেছে। আমার মুখে ও গালের দু সাইডে তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ লোমগুলো ছিল যতটা ছিল বা হাতের মধ্যে সব লোম খুব সহজেই উঠে যাবে। জাস্ট এটা স্কিনটা হবে টান টান। আর সবার লাস্টে হচ্ছে এটা হচ্ছে ফিটকিরি। তো যখন লোমটা তুলবে স্কিনটা হালকা লাল লাল হয়ে যায়, তো তোমরা এখানে ফিটকিরি এভাবে বাটির মধ্যে জল নিয়ে ফিটকিরির জল বানিয়ে নেবে। আর ফিটকিরির জলটা এইভাবে মুখের মধ্যে যেখানে যেখানে তোমরা লোম তুলবে এইভাবে তোমরা লাগিয়ে নেবে। ফিটকিরি তো তোমরা সবাই জানো আমাদের স্কিনে একটা ভালো অ্যান্টিসেপ্টিক কাজ করে, যার ফলে যে লোমটা তুলবে সেটা দেখবে স্কিনটা লাল লাল হয়ে যায়। এই ফিটকিরি ব্যবহারে স্কিনটা দেখবে খুব ভালো থাকবে। আর এরপর কিন্তু তোমরা হাতে বা যেখানে লোম তুলবে সেখানে যদি তোমরা এটা লাগাতে পারো খুব ভালো কাজ দেবে। আর যদি তোমাদের কাছে ফিটকিরি না থাকে তাহলে তোমরা এখানে গোলাপ জল, প্যারাসুট, নারকেল তেল হিসাবে তোমরা এটা লাগাতে পারবে। এরপর কিন্তু মশলা লাগিয়ে নেবে।